আখেরি পয়গম্বরের উম্মত হওয়াতে লাভ না লস? কি কি লাভ? নবীজিকে সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর আজকে একটা প্রশ্ন করব। বলে কি? মৃত্যুর কতদিন আগে তওবা করলে জান্নাত পাওয়া যায়? মৃত্যুর আগে কতদিন আগে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন? নবীজি চুপ হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার হাবিবকে বলো, আমার হাবিবের উম্মতের জন্য মৃত্যুর 1 বছর আগে তওবা করলে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেয়। জোরে কোন কতদিন আগে? মারহাবা। নবীজি বলেন, সাহাবীরা রে, এইমাত্র আল্লাহ তাআলা বললেন মৃত্যুর 1 বছর আগে তওবা করলে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দেয়। সাহাবী কয়, হুজুর আলহামদুলিল্লাহ, কিন্তু বছর কি কম নাকি? 12 মাসে 1 বছর, একটু কমানো যায় না? নবী তো কমাবে না, কমাবে কে? জোরে কোন আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের উম্মতের অসম্মানে আমি আল্লাহ কমায় দিলাম, মৃত্যুর 1 মাস আগে তওবা করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। এখনো কি খুশি হবেন না? বলেন আলহামদুলিল্লাহ। 1 বছর থেকে আসলো কত দিনে? সাহাবী কয়, হুজুর 1 মাসও তো 30 দিনে, আর একটু কমানো যায় না? আমার আল্লাহ বলে, বলে দাও হাবিব, তোমার উম্মতকে মরণের 1 দিন আগে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেয়। মরণের কয়েকদিন আগে? সাহাবী কয়, আলহামদুলিল্লাহ, কিন্তু 1 দিনও তো কম না, 24 ঘন্টায়। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন মরণের 1 ঘন্টা আগে তওবা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দেয়। দেখেছেন আমাদের নবীর উম্মতের কত দাম? 1 বছর থেকে 1 মাস, 1 মাস থেকে 1 দিন, 1 দিন থেকে মারহাবা। সাহাবী কয়, হুজুর এই লোক জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই। জাহাঙ্গীরের বাপ জীবনে কোনোদিন গুনাহ অপরাধের কাজ করে নাই, আর এই লোক 35 বছর পর্যন্ত গুনার সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত। 1 ঘন্টা আগে মাফ করলো, তওবা করলো, 35 বছর পর্যন্ত শুধু গুনার কাজে লিপ্ত ছিল। জাহাঙ্গীরের বাপের জীবনে কোনোদিন পাপ নাই। দুজন কি একই জান্নাতে যাবে নাকি? আমার আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ একই জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। বলে কেমনে হয়? 1 বছর 2 বছর মার দিকে সন্তান তাকায় নাই, মার সাথে কথা বলে নাই, বাবার সাথে কথা বলে নাই। হঠাৎ করে যদি নিশিরাত্রিতে আব্বা মা বলে একটা ডাক দেয়, মা জননী 1 বৎসরের 2 বৎসরের সমস্ত অপরাধ ভুলে
ওই সন্তানকে বুকে টেনে নেয়। 1 বছর মার সাথে কথা বলে নাই, আজ একটা ডাক দেওয়ার সাথে সাথে মা বুকে তুলে নিল। 35 বছর আমার মওলা থেকে দূরে ছিল, তওবা করার সাথে সাথে আমার মওলা মাফ করে দেয়। আবার 35 বছরের নেকি আমল নামায় উঠায় দিয়ে দুইজনকে সমান সমান করে একই জান্নাতে দিয়ে দেয়। আমরা সেই নবীর উম্মত, বলুন আলহামদুলিল্লাহ। খুশি আছেন তো? মুখের খুশি না অন্তরের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? কি জানি বাবা, 1 নম্বর লোক পাওয়াও তো মুশকিল। মসজিদের ভিতরে 2000 টাকা দিয়ে বসে ইগল মার্কায় ভোট দিস। 2000 টাকা পকেটে থুয়ে বসে খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় আবার আর একজন 2000 টাকা দিয়ে কয়েক ট্রাক মার্কায় ভোট দিই, বলে খোদার কসম ভোট তোমার। মসজিদের বারার নিচে নামছে নৌকা মার্কা 5000 টাকা দিয়েছে ভোট দিয়ে, বলে খোদার কসম এশার নামাজ পড়ে গত রাত্রে নিয়াতি করেছি ভোট তোমার। ভোট কয়টা? ডেলি ডেলি বেসে কয় জায়গায়? এই জন্য বলছি 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল। আপনারা খুশি অন্তরের না মুখের? কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বর আছে। আর যদি না আগান তাহলে মনে করব এখানেও ভোট বেচা লোক আছে। না, সব 1 নম্বরই আছে। সবাই আগায় আসেন। লা ইলাহা আসেন সবাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রথম নবীকে, সর্বপ্রথম নবীকে বলেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তান। সুবহানাল্লাহ। 120 জোড়া সন্তানের মালিক হযরত আদম নবী। 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। 3.5 ঘন্টা। আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম কয়, আব্বা তুমি প্রথম নবী, তোমার কথা তো তুমি কিছু বললা না। আখিরি জামানায় কোন নবী আসবে তার ওয়াজ 3.5 ঘন্টা করলা। আমার আল্লাহ বলে, শীষ রে, আমার ঘরে জন্ম নিয়েছো, তোমার মাথার ভিতরে কোনো বুদ্ধি আল্লাহ দেয় নাই বলে কেন? আখিরি পয়গম্বরের কাছে আমি আদমের ওয়াজ চলে না রে বেটা, জোরে বলেন মারহাবা। কেমন? বলে তাহলে শোনো, আল্লাহর বিনা হুকুমে গন্ধম খেয়ে ফেললাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় নামায়ে দিল। আর আখিরি পয়গম্বরের উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে বাড়ি সারা ঘর সারা করবে না। আমাদেরকে জান্নাতি পোশাক কেড়ে নিল, উলঙ্গ করে দুনিয়ায় ফেলাই দিল। আখিরি পয়গম্বরের উম্মত যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহ তাদেরকে উলঙ্গ বানাবে না। সামান্য ভুলের কারণে
350 বছর কেন্দেছি। কত বছর? জোরে বলে। আর আমার আখিরি পয়গম্বরের উম্মত যত বড়ই অপরাধ করুক না কেন, তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে। এত বৎসর কোনদিন আমার নবীর উম্মতকে কান্দাবে না। নারায়ে তাকবীর। আরো জোরে হবে নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত, একবার বলুন চিৎকার করে আলহামদুলিল্লাহ। নবী যে মেরাজে গেছেন কে জানেন? গেছেনি? গেছে? এক রাত্রে আল্লাহর সাথে কত বছর কাটাইছে জোরে বলেন? এই যে এই চাঁদের 26 তারিখ দিন গত রাতে কত বছর? 27 বছর কানলেন। 27 বছর পর যখন নবীজি ফেরত আসতেছেন, আর সে মহল্লায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, হাবিব গো, জান্নাতি খাবার খাওয়ালাম, সুবহানাল্লাহ, জান্নাতি পোশাক পরালাম, আমার সাথে সব দেখালাম, 27 বছর আপনাকে পাশে বসায় কথা বললাম, মনে কষ্ট পান নাই তো? সুবহানাল্লাহ। কত ডিজাইনের তরকারি দিয়ে ভাত খাওয়াইলো, জাহাঙ্গীরের বাবা কত নাস্তা দিল। বিদায়ের সময় যদি বলে, ভাইজান কোনো কষ্ট পান নাই তো? আমি যদি বলি, ভাই যে কষ্ট পাইছি আর বলতে পারছি না, ও বেচারা সারা রাত ঘুমাবে না, ঠিক কিনা? এত আদর যত্ন করে তারপরে হুজুর কি কষ্ট জানি পাইল। আমার নবীজি চোখের পানি ঝরায় আরশে মহল্লার দরজায় কাঁদতেছেন। বলে, হাবিব গো, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে আপনি কি কষ্ট পাইছেন। আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ গো, কষ্ট আমার একটাই, আমি আপনাকে দেখলাম, আমার উম্মত তো আপনাকে দেখলো না, এটাই আমার কষ্ট। আমার আল্লাহ বলে, হাবিব আপনি দেখলেন একবার, সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন, আর আপনার উম্মতের সাথে আমি দেখা দিব ডেলি 5 বার। কোন সময়? আসসালাতু মি'রাজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতকে আমি ডেলি 5 বার দেখা দিব। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের পাওয়ার আছে কি নাই? আমি কিন্তু নবীর ওয়াজ করি নাই, আমার নবীর উম্মতের ওয়াজ করতেছি। পাওয়ার আছে। যখন নবী মেরাজে বুরাক নিয়ে জিব্রাইল সালাম দিয়ে কয়, হুজুর তাড়াতাড়ি বুরাকে উঠেন, ওযু বানান। বলে, কেন মেরাজে যেতে হবে? ওযু বানায় দেখে বুরাক। জিব্রাইলকে জিজ্ঞাসা করে, এটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম বুরাক। বারকুন, বিদ্যুৎ বেগে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় দেবে। বাপরে, তাই নাকি? কত লিটার তেল শেষ হবে? বলে, কোনো তেল লাগে না। সুবহানাল্লাহ। ইঞ্জিন ফেঞ্জিন নষ্ট হয়ে যাবে না তো? বলে, সেই জিনিস এটা না। সেজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ বলে, জিব্রাইল, আমার হাবিব কান্দে কেন দেখো তো। সেজদায় পড়ে চিৎকার করে কান্দে। ওই মেরাজ আমার দরকার নাই, আমি মেরাজে যাব না। কেন? কাল কিয়ামতের মাঠে জিব্রাইল 30,000 বছরের পৌঁছে বেকা, 10,000 বছর এইভাবে, 10,000 বছর এইভাবে, আর 10,000 বছর এইভাবে, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। আমার পাগল উম্মত
ওই মেআরাজে পুলসিরাত পাড়ি দিলে কেমনে রে? আমি নবী বলছি আল্লাহকে বলো এইরকম বুরাক দিয়ে যদি আমার উম্মতকে পার করায় দেয় তাহলে আমি নবী বুরাকে উঠবো, নইলে উঠবো না। আমার আল্লাহ কয় হাবিব আপনি সেজদা তোলেন, কান্দেন না, উঠেন। আমি আল্লাহ তাআলা জবান দিলাম আপনার যে প্রকৃত উম্মত হবে তাকে আমি এই বুরাক দিয়ে পুলসিরাত পার করাইয়ে দেব। জিবরাইল বললেন হুজুর এই পোশাকটা পরেন। বলে কি পোশাক এটা? বলে এটা জান্নাতি পোশাক। এই যে এই জামাটা যে জামাই উনি মেআরাজে গেছিলেন এই জুব্বাটাই হযরত ওয়াইস করণী পাইছিল। জোরে কোন মারহাবা। সাহাবায়ে কেরাম অনেকে বলছে এটা আমি পাবো, হযরত আলী মনে করে আমি তো পাবই জামাই হিসাবে, কিন্তু পাইল হযরত ওয়াইস করণী এই সেই জুব্বা। বলে এটা কি? বলে জান্নাতের পোশাক। আবার সেজদায় পড়ে কাঁদতেছে। বলে কান্দে কেন? বলে মাবুদ এই জান্নাতি পোশাক যদি কিয়ামতের মাঠে আমার উম্মতকে দেওয়া না হয় আমি এই জান্নাতি পোশাক পরার আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ বলে আমার পোশাকটা আপনি একটু গায়ে দেন। আমি ওয়াদা দিলাম। আল্লাহর ওয়াদা কি আমাদের মতন নাকি? আমি ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আপনার উম্মতকে আমি আল্লাহ এরকম জান্নাতি পোশাক পরাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। সেই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীজির এবার উম্মতের ওয়াজ হলো, এবার আমার নবীজির ওয়াজ হবে। একটু দেরি হবে, রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীজির মুখে কি দুর্গন্ধ ছিল? যে রাজশাহীর এক মৌলানা ইউটিউবে বলতেছে নবীজির মুখে দুর্গন্ধ ছিল। পর্দার আড়ালে মা বোনেরা আপনারাও শোনা দরকার আছে কি নাই? মা আমিনা যখন গোসলখানা থেকে বের হতেন নবীজির দাদি ঢুকতেন। গোসলখানার ভিতরে জান্নাতি আতরের ঘ্রাণ, বাথরুম, ড্রয়িং রুম, রান্নাঘর, বেডরুম সব আতরের ঘ্রাণ। নবীজির দাদা, নবীজির দাদি, দাদা আব্দুল মুতালিবকে বলছে শোনো, বলে কি মেয়ে লোক এত দামি আতর কি পরা ঠিক না? বলে পুরুষের খেয়াল যায়, তোমার বৌমাকে বলবা এত দামি আতর যেন ব্যবহার না করে। বলে কেমন? ড্রয়িং রুম, রান্নাঘর, বাথরুম বা গোসলখানার সব জায়গায় জান্নাতি আতরের ঘ্রাণ পাওয়া যায়। এত আতরের ঘ্রাণ। একটা মেয়ে বলতেছে আমাদের পাশে বসে থাকলে উনি চলে গেলেও ঘন্টা খানিক একভাবে আতরের ঘ্রাণ আমরা পাই। দাদা আব্দুল মুতালিব বলে বৌমা খবরদার, আমি তোমার শ্বশুর নিষেধ করলাম, একে তো তুমি বিধবা, দামি আতর পরবা না, মানুষের খেয়াল যায় তোমার দিকে। মা আমিনা চোখের পানি ঝরে দিয়ে বলছে আব্বা খোদার কসম আমি আপনার বেটার বউ, আমি জীবনে কোনোদিন আতর মাখি নাই। বলে আমিও তো তোমার শরীরে গন্ধ পাচ্ছি, এখান থেকে দাঁড়ায় আসো, মিথ্যা কথা বলছো। মা আমিনা খাতুন বলে আব্বা আমি জীবনে কোনোদিন আতর মাখি নাই, তবে যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে শুধু রান্নাঘর, বেডরুম, বাথরুম, গোসলখানা নয় আব্বা, আমি আপনার বৌমা আমার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় আমি মেশক আম্বরের সেন্ট পাওয়া যায়। এতবেলা উম্মতের ওয়াজ শুনলেন, এবার নবীর ওয়াজ শুনলেন। জোরে কোন মারহাবা। বাইরে আমার 4 বছর লালন পালন করেছে মা হালিমা।
মনে রাখেন কয় বছর? চার দোকানে যাইছেন আবার বলেন না 8 বছর। চার দোকানে যাই আবার বলেন না যে কালকে শুনে আইছি 8 বছর। কয় বছর? 4 বছর পরে ছেলেকে মা আমিনার কাছে জমা দিলেন। মা আমিনা লালন পালন করলেন 2 বছর। কত বছর নবীজির বয়স হলো? 6 বছরের নবীজি একদিন পাহাড়ের সাথে পিঠটা লাগায় কান্দে। রাস্তায় যারা যাচ্ছে তারা বলছে এত সুন্দর ছেলে পৃথিবীতে হয় না, এত সুন্দর ছেলেটা কার? কেউ বলতে পারে না। তার ভিতরে একজন বলে ফেলাইছে ওই বিধবা আমিনার এত সুন্দর ছেলে, এই ছেলেটার নাম হলো মুহাম্মদ। রাস্তায় মানুষ যেতে যেতে বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে ওগো আমিনা, এত সুন্দর ছেলেটাকে আপনি মারেন কেন? বলে আমি তো মারি নাই। কোথায়? বলে পাহাড়ের সাথে পিঠটা লাগায় কান্দে। দৌড়ে চলে গেছে মা আমিনা, কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে গলাটা জয় ধরি কান্দে। বলে বেটা মুহাম্মদ রে, বলতো তুই কান্দিস কেন? বলে মা গো, কান্দি কেন জানো? আমার সামনে দিয়ে সন্তানরা যখন বাবার কোলে উঠে, বাবার গালে চুমা দেয়, বাবা ছেলের গালে চুমা দেয়, তখন আমি আর সইতে পারি না গো মা। দাদা আব্দুল মুতালিব বললেন আমার নাতিটাকে নিয়ে তার বাপের কবরটা দেখায় আনো। 6 বছরের বাচ্চাকে সাজায় গোজায় নিয়ে গেলেন। সাজায় গোজায় নিয়ে কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে গেলেন বাবা আব্দুল্লাহর কবরে। 6 বছরের বাচ্চাকে বলতেছে এটা তোমার বাবার কবর। নবীজি বাবার কবর জড়ায় ধরে কান্দেন। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। চোখের পানি বাবার কবরের উপরে পড়ে। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। আমার নবীজির কান্না দেখে 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? জোরে কর। শত্রুরাও কাঁদতেছে। ইহুদিদের ধর্মীয় নেতা আমাদের যেমন পীর কেবলা, ওদেরকে বলা হয় পাদ্রী। ইহুদিদের নেতা পাদ্রী এসে ওই 10 জন ইহুদিকে বলে তোমরা কান্দো কেন? বলে পাদ্রী বাবা, এত সুন্দর ছেলে, নুরুন আলা নূর চেহারা গো, ওর কান্না আমি সইতে পারি না, তাই কাঁদতেছি। পাদ্রী বলতেছে ছেলেটার নাম মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। কে আসছে সাথে? বলে আমি উনার মা। বলে মুহাম্মদের মা গো, আপনার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। আপনার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মা আমিনা চিৎকার করে কাঁদলে বাবাজি, আমাকে তো আপনি কোনোদিন দেখেন নাই, আপনাকে আমি কোনোদিন দেখি নাই। আমার ছেলেকে আপনি দেখেন নাই, আমার ছেলে আপনাকে কোনোদিন দেখে নাই। আমার স্বামী তো কয়েক বছর আগেই মারা গেছে। আপনি কেন, কিভাবে আমার এতগুলো নাম আপনি জানেন? বলে আমিনা গো, লোকালয়ে বলা যাবে না, একটু আড়ালে শোনো। মা আমিনা আড়ালে যাই কয় আব্বা বলেন তো এত নাম আপনি কিভাবে জানেন? ইহুদিদের নেতা পাদ্রী ডাক দিয়ে কই আমিনা গো, আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি।
আমি একটা কথা বলি, কি এখনই তোমার ছেলেকে নিয়ে চলে যাও। কেন? বলে আমি ইহুদিদের পাদ্রী, আমি জানি আখিরি পয়গম্বর দুনিয়ায় আসবে। সারা আরব দেশের কাফেররা বেঈমানরা টের পেয়ে গেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে। আমি না গো, তলোয়ার নিয়ে তারা নবী মুহাম্মদকে জবাই করার জন্য খুঁজে বেড়াচ্ছে। তুমি আমার মেয়ের বয়সের, তোমার পায়ে ধরতে পারি না গো মা, তারপরেও আমি তোমার বাবার বয়সী তোমার পা ধরে বলছি মা, যে কোনো সময় বিপদ আসতে পারে, ছেলেটাকে নিয়ে চলে যাও। মা আমিনা তাড়াহুড়া করে নিয়ে গেলেন। রাস্তার মাঝে আবুয়া নামক জায়গা, ওই জায়গায় গিয়ে মা আমিনা বলছে আমার কেমন জানি খারাপ লাগছে রে বেটা। মা আমিনা বসে পড়লেন, মাথায় পানি দেওয়া হলো, শুয়ে পড়লেন। হঠাৎ করে জ্বর এসে গেল, এত পরিমাণ জ্বর, 6 বৎসরের নবী আমার মার গালের উপরে গাল্লা লাগায় বলে মা, একে তো বাবা নাই, জানি না তোমার শরীর এত গরম কেন, তুমি যদি বিদায় হও মা, আমি মুহাম্মদের কি হবে? হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। প্রত্যেকটা মানুষ মরার আগে লম্বা শ্বাসকষ্ট গড়গড়া শুরু হয়। মা আমিনা কাজের মেয়ে উম্মে আইমানের হাত খানা নিয়ে কয়, উম্মে আইমান রে, আমার শরীরের যা অবস্থা রে, মনে হয় আমি থাকছি না। নবীজির হাত খানা কাজের মেয়ে উম্মে আইমানের হাত খানা নিয়ে কয়, আমি চলে যাচ্ছি, আমার ছেলেটাকে তোর হাতে দিয়ে গেলাম রে উম্মে আইমান, জীবনে যেন আমার অনুরোধ, আমার ছেলের চোখ দিয়ে পানি যেন না ঝরে। কাজের মেয়েকে বুঝাইয়ে দিলেন। নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে কয়, আব্বা আমি তোর মা, তোকে সন্তান হিসাবে ডেকে আদর করে শান্তি পেলাম না, তুইও মার আদর পাবি না রে বেটা, আয় আয়, আমি তোর মা, বিদায় হয়ে যাচ্ছি। নবীজি মা বুকের উপরে মাথা ডাক দিয়েই আছেন। মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলে, এর নাম মিলাদুন নবী। মা আমিনা নাই। কাজের মেয়ে উম্মে আইমান কোলে নিয়ে কয়, বেটা মুহাম্মদ রে, আর কান্দিস না, আমি সইতে পারি না, আমি তোর বাবা আব্দুল্লাহর কাজের মেয়ে, আমি যদি জীবনে কোনো ভুল করতাম তাহলে তোর ফ্যামিলি আমাকে রাখতো না, যতদিন জীবিত আছিস রে বেটা, আমি তোকে ভুলবো না, আমাকে মা হিসাবে দেখিস। গলা জড়ে ধরে কাঁদিয়ে কয়, উপায় তো নাই মা, বলতেই হবে, কিন্তু ভাতের ক্ষুধা পানিতে কোনদিন মিটানো যায় না গো। উম্মে আইমানের গলা জড়ায় ধরে কাঁদতে কাঁদতে নবীজি বিদায় হলেন, মাকে রেখে গেলেন, কবর দিয়ে গেলেন। কাজের মেয়ের গলা জড়ায় ধরে কাঁদলেন। কান্না সম্পর্কে ইতিহাস প্রমাণ করে 10 দিন আমার দয়ার নবী চোখের পাতা খুলতে পারে না। কাফের বেঈমানরা বলেছে, কাফের বেঈমানরা বলেছে, তোমার নাতি কি পাগল অন্ধ হয়ে গেছে নাকি? দাদা আব্দুল মুতালিব বলে, না রে না, বাবাকে চোখে দেখে নাই, বাবার কবর জিয়ারত করতে ফিরত আসার পরে মাকে হারিয়েছে,
এই কষ্টটা আমার নাতি অতিরিক্ত হয়ে গেছে। শুধু মাহফিলে গেলে হবে না, জালসা শুনলে হবে না রে যুবক, এটা জান্নাতের বাগান। তোমার ভাই কবরে শোয়া আছে, তোমার ভাই খুশি, আমার ভাই জালসায় গেছে। তোমার মা কবরে শোয়া, আজ তোমার মা খুশি হয়েছে, আমার ছেলে জালসায় গেছে। তোমার বাবা খুশি হয়েছে। রং তামাশার জায়গা না জালসা, চোখের পানিটা একটু গড়াইয়ে দাও। যখন কোন সন্তানের চোখের পানি গড়ে, আমার আল্লাহ বলে ফেরেশতা, এই জায়গাটার নাম কি? বাক্সিডাঙ্গি জালসাই যা রে, আমার পাগল বান্দার চোখের পানিগুলো আটকা। ওদের চোখের পানি ঝরছে বলে কেন? ওই সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাপের জাহান্নামের আগুন নিভাইয়ে দিতে চাই। এক ফোঁটা হলেও চোখের পানি ফেলো, শুধু জোলাপ জিলাপি খেয়ে দৌড় মাইরো না। এর নাম জালসা। দাদার কাছে খবর চলে গেল, আব্দুল মুতালিব, শুনলাম নাকি আপনার বৌমা মারা গেছে। এইবার চিন্তা করলেন, সর্বনাশ, দুধের বাচ্চা, আমি কি করব? রাস্তা থেকে বাড়ি, বাড়ি থেকে রাস্তা, পাগলের মতো চোখের পানি ফেলে। পাগলের মতো নবীজির দাদা দালানের ছাদে উঠে দেখে, নাই রে নাই, আমার নবীর মা নাই। কাজের মেয়ের গলা জড়ায় ধরে কানতে কানতে নবীজির শরীরটা হিট হয়ে গেছে। আসি দাদার কোলে উঠলে, একটা চিৎকার যে সেই দিন নবী মেরেছিলেন, দাদু ভাই বলো তো দেখি, আমি এখন কোন নৌকায় এই মহাসমুদ্র পাড়ি দিই? দাদা শুয়ে থাকতেন, ওই নাতি দাদার বুকের উপরে মাথা দিয়ে শুত। নবীজির চোখের পানি দাদার বুকে পড়ত, দাদার বুক থেকে মাটিতে পড়ত। দাদা আব্দুল মুতালিব বলে, নাতি রে, তোর চোখের পানি যে আমি সইতে পারি না। কত সান্ত্বনা দিয়েছেন। নবীজি মুখটা বেজার করে বসে আছেন। দাদা আব্দুল মুতালিব কয়, নাতি রে, আজ তোর বেশি মনটা খারাপ। দাদাকে জড়ায় ধরে চিৎকার করে কাঁদতেন, দাদা আজ বেশি বেশি করে আমার মার কথা মনে পড়ে যায়। আজকাল জালসাতে হাসাহাসি আড্ডা মারা হয়। জালসা আড্ডা মারা নয়, জালসায় এক ফোঁটা হলেও চোখের পানি ফেলার জায়গা। 8 বৎসর হয়ে গেল, 2 বৎসর দাদা আব্দুল মুতালিব পুষলেন। হঠাৎ করে নাতিটাকে রানের পরে বসাইছে, চাচাগুলোকে সব সামনে হাজির করছে। নবীজির চাচাগুলো বলছে, আব্বা কেন ডেকেছেন? বলে, সন্ধ্যা বেটারা, আমার এই দুঃখী নাতিটা 6 মাসের পেটে রেখে বাবা মারা গেল, 6 বৎসরের কচি বাচ্চা রেখে মা বিদায় হয়ে গেল। আমিও যে কোনো সময় বিদায় হব, আমার এই নাতিটার দায়িত্ব নিবে কে? কেউ রাজি হলো না। হযরতে মা ফাতিমাতুজ জহরার শ্বশুর হযরতে আলীর বাবা, নবীজির আপন চাচা আবু তালেব কয়, আব্বা তুমি নিশ্চিন্তাই আমার এতিম ভাতিজাকে আমার কাছে দিতে পারো। আমি ওয়াদা দিলাম, আমার গায়ের ব্লাড রক্ত বিক্রি করে হলেও খাওয়াবো, আমার ভাতিজাকে জীবনে কষ্ট দিব না।
চাচার কাছে লালন পালন হচ্ছে, চিৎকার করে আমার সামনে আমি সহ সেই এতিম নবীর উপরে একটুখানি দরুদ পড়ি। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের রসূল, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এগারোটা 2 মিনিট বাজে। রাজি আছেন তো? দেরি হইল, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নবীজির চাচা আবু তালেব লালন পালন করতে লাগলেন। বাজারে যাই, কান্দে করে নিয়ে যাই। রাত্রে ঘুমানোর সময় চাচা ভাতিজাকে বুকের মধ্যে, কোলের মধ্যে নিয়ে ঘুম পড়ে। এরকম করতে করতে নবীজির বয়স হলো 25। কত বছর? কত হলো? 25 বছর বয়সে নবীজি একদিন মুখটা বেজার করে বসে আছে। দেখেন, জাহাঙ্গীরের কিন্তু মা নাই, তাই না? জাহাঙ্গীরের মা আছে না? তো জাহাঙ্গীর যখন মার কথা বলে মনটা বেজার করে বসে থাকবে, তখন তার বাবা কিন্তু জিজ্ঞাসা করবে, এই কি রে, তোর মুখটা হঠাৎ বেজার কেন? আজকে আমার বেশি করে মার কথা মনে পড়ছে। বলবে না? 25 বছর বয়স, নবীজি মুখটা বেজার করে বসে আছেন। চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, বেটারে তোর আজকে মুখটা কালো কেন? বলে, চাচা ঠিকই ধরেছেন, বেকার জীবন ভালো লাগে না। ঠিক কিনা? এখানে লেখাপড়া করছেন, বিএ পাস, আইএ পাস, এমএ পাস, মাস্টার্স, কিন্তু চাকরি নাই, ব্যবসা নাই। দেখবেন আপনি কিন্তু বন্ধু পাবেন না। ঠিক কিনা? কি পাবে না? আবার চার দোকানে যে বসবেন, চার দোকানদারও বলবে কি চাই নাকি। বেকারত্ব জীবনের কষ্টের জীবন। আমার চোখের পানি ঝরতেছে আমার নবীজির ইতিহাস বলতে গিয়ে। আমি আজকের এই মাহফিলে, বাগসিডাঙ্গির মাহফিলে, আমি বাঙালি হুজুর, 78 বছর বয়স, যত বেকার আছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার বেকারত্ব থেকে দূর করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন সবাই রুজি রোজগার ব্যবস্থা করেন। সবাই বলি আমিন। চাচা, বেকার জীবন ভালো লাগে না। আমি তো তোর দাদাকে ওয়াদা দিয়েছিলাম, তোর খাওয়ার কোনো কষ্ট নাই, কাপড় চোপড়ের কষ্ট নাই, আমি যদি কামলা বেশি তাও তোর কষ্ট দেব না। বলে, চাচা আপনার মতন মহব্বত পৃথিবীতে কেউ করে না, কিন্তু তাহলেও তো আমি একটা যুবক ছেলে, আমার তো একটা ব্যবসা চাকরির ব্যাপার আছে। বলে, ব্যবসা করা লাগবে না, চাকরিও করা লাগবে না, আমি আসি। না, তাই হয় নাকি? ওই সময় কোম্পানি নাই, ফ্যাক্টরি নাই, সরকারি চাকরি নাই, আধা সরকারির চাকরি নাই। আরবের মতো জায়গাকে মা খাদিজাতুল কুবরা
সকালে কিন্তু বিকালে বিক্রি করত। এত বড় ধনী লোক ছিল মা খাদিজা। চলো যাই। মা খাদিজা খুব বড় ধরনের বিজনেসম্যান, ব্যবসায়ী, খুব ব্যবসায়ী ব্রেন ছিল তার। মা খাদিজার কাছে গেছেন ভাতিজাকে সঙ্গে করে। মা খাদিজা আরবের ধনী, লাভ দিয়ে উঠে পড়ছে। সুবহানাল্লাহ। নবীজির চাচা বলে, খাদিজা আরবের মতো জায়গা কি আপনি কিনতে পারেন, বেচতে পারেন? আর আমাদের ঘরে নাই খাবার, আমরা গরিব। আপনি আমাদেরকে দেখে লাভ দিয়ে দাঁড়ানোর কারণটা কি? গরিব ধনী লোকের বাড়ি গেলে কি ধনী চেয়ার থেকে উঠে নাকি? কিরে বস, পরে মা খাদিজাতুল কুবরা বলে, আবু তালেব আপনারা গরিব হতে পারেন, আমার মতো ধন দৌলত না থাকতে পারে, কিন্তু আপনাদের বংশ মর্যাদা পৃথিবীর সবার থেকে উপরে। এই জন্য আপনার বংশ মর্যাদার দিকে তাকাই আমি লাভ দিয়ে উঠে পড়েছি। বসেন। কেন আসছেন? নবীজির চাচা বলেন, খাদিজা এটা আমার ভাতিজা, জীবনে মিথ্যা কথা জানে না। সুবহানাল্লাহ। 63 বৎসর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। সেটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাজে কথা জানে না, সিটারি চালাকি কথা জানে না। আর আমাদের সিটারি শেষ নাই, মিথ্যা শেষ নাই। কি বলতেছেন? বলে আমার ভাতিজাদের একটা চাকরি দরকার। মা খাদিজাতুল কুবরা বলছেন, আবু তালেব আপনার যে বংশ পৃথিবীর ভিতরে সব থেকে সম্মানী বংশ, এই বংশের ছেলেদের চাকরি দেওয়ার মতন চাকরি ফাঁকা নেই। ঠিক আছে, আপনার ভাতিজার নামটা আমার কাছে লিখে দিন, চাকরি ফাঁকা হলে আমি ডাকবো। বলে আচ্ছা ঠিক আছে, তবে একটা চাকরি আছে যে চাকরিটা আপনার বংশের জন্য শোভা পায় না। কি চাকরি? বলে ছাগল চড়ানোর রাখালটা কয়েকদিন ধরে আসে না, ছাগলগুলো নিয়ে খুব কষ্টে আছি, তো এই চাকরি তো আপনার বংশে শোভা পায় না। নবীর বয়স কত? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী 25 বছরের যুবক ডাক দিয়ে কয়, খাদিজা বংশ তুললে হবে না, কোন কাজকে ছোট করে ভাবা ঠিক না। সুবহানাল্লাহ। বলছে কোন কাজকে ছোট ভাবা ঠিক না। ব্যবসায়ী লোক তো এরকম ছেলেই চায়। জোরে বলেন ঠিক কিনা? বাবারি এত বড় বংশের ছেলে, আর সে বলতেছে কোনো কাজকে ছোট দেখা ঠিক না। নবীজির চাচা বলছে, ওঠ, ছাগল চড়ার চাকরি সম্ভব না। বলে চাচা আমি ছাগল চড়ানোর চাকরি পছন্দ করি। নবীজি বলছে, তুই কি আগে ছাগল চড়াইছিস নাকি? না, ছাগল চড়ানোর চাকরি পছন্দ করার কারণ, চাচা যান ছাগলগুলো মরুভূমির মাটিতে চড়বে, আর আমি একা একা আমার মওলাকে ভাগবো। সুবহানাল্লাহ বলে। নবীজির চাচা কয় এই চাকরি সম্ভব নয়, আর নবীজি কয় আমি এই চাকরি করব। নবীজির চাচা জিজ্ঞাসা করেন, পরে আবার বলবি না তো মা ছিল না, বাবা ছিল না, দাদা দিয়ে গেছিল, আর তুমি আমাকে ছাগল চড়াই দিছো, এই কথা বলবা? বলেন চাচা পৃথিবীতে আমি সেই ভাতিজা নই। খাদিজাকে বলছেন চাকরি দেন আমার ভাতিজাকে। বলছে এই ছেলে, এই কিছুদিন অপেক্ষা করো না, একটা ভালো চাকরি। বলছে ওইটাই ভালো। সুবহানাল্লাহ। নবীজিকে ছাগল চড়ানোর রাখাল বানায় দিলেন। একটা মানুষও মুখ বন্ধ করবেন না,
চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এই ছাগল চড়ানো চাকরি দিলে এখানে সুবহানাল্লাহ বলার কারণটা কি? আমি লন্ডনে গেছি ওয়াজ করতে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া। লন্ডনের এক ইহুদি আমাকে বলতেছে, আপনি যে এত ফুটানি করেন, আপনাদের নবী তো ছাগল চড়াইছে, ও তো ছাগলের রাখাল। আমি ওরে শোন কাফেরের বাচ্চা শোন, আমার নবীজি ছাগল চড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইছেন। ছাগল চড়ানোর কারণটা কি? ওই ইহুদিকে আমি বললাম 100 ছাগল যে কন্ট্রোল করতে পারে সে একজন বিখ্যাত নেতা হয়ে যায়, ঠিক কিনা? আচ্ছা, আপনারা যারা ছাগল পুষেছেন, ছাগল একটা বেয়াদব না কি? বেয়াদব মানে কি? ও গাছের পাতা টাইনি ডাল ভেঙে খাবে, কিন্তু ওই গাছের পাতা পানি দিয়ে খাবে, এত খারাপ। 100 ছাগলকে কন্ট্রোল করতে পারলে সে তো এমনি বিশ্ব নেতা, ঠিক কিনা? জোরে কোন? 10 দিন যেতে না যেতেই ছাগলগুলো হুষ্টপুষ্ট হয়ে গেল। মা খদিজাতুল কুবরা কয়, এই আগের ছাগল চড়ানো রাখালটা পাকা সিটার ছিল, আমার ছাগলগুলো শুকায়ে শুধু হাড় ছাড়া কিছু না। আর এই যে কুরাইশ বংশের ছেলেটা 10 দিনের ভিতরে ছাগলগুলো সেইরকম তাজা হয়ে গেল, যেসব মানে মা ছাগল তাদের পালানে দুধ আসলো। মা খদিজাতুল কুবরা কয়, আচ্ছা কি করে বা এত খাওয়ায় যে এত তাড়াতাড়ি ছাগল এত সুন্দর হয়ে গেল? খুশি না বেজা? মা খদিজা খুশি না বেজা? খুশি হয়ে একটু দেখি তো কি ব্যাপার। দালানের ছাদে উঠে দেখেন ছাগলগুলো একা একা মরুভূমির মাটিতে চড়ে বেড়ায়। আর আমার দয়ার নবী পাহাড়ের সাথে পিঠটা দিয়ে চোখ বন্ধ করে কাকে যেন ভাবতেছে। কাকে ভাবছে? রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রসুলকে চিনলে পরে খোদা চিনা যায়। উনি আল্লাহকে ভাবছেন, আর মা খদিজাতুল কুবরা দেখতেছেন নবীজি চোখ বন্ধ করে বসে আছেন, পাহাড়ের সাথে পিঠটা লাগায় ছাগলগুলো চড়তেছে। বড় বড় 2টা সাপ এসে নবীজির 2 সাইড দিয়ে ফনা দিয়ে বাতাই দেয়। সুবহানাল্লাহ, আসতে বলেন। কি দিয়ে বাতাই দেয়? তো যে মুন্সির দল, মোল্লার দল কয় মোহাম্মদ আমিরতা, তাহলে ওনাকে কি দিয়ে বাতাই দেয়? ফনা দিয়ে। আমাদেরকে কি করে? পাবনায় নিতে নিতে ইন্না লিল্লাহ, ঠিক কিনা? আর ওনাকে বাতায় দেয়। মা খাদিজাতুল কুবরা বলছেন 10-12 জন লোককে, এই তোমরা লাঠি নিয়ে যাও তো, আমাদের এই কুরাইশ বংশের ছেলেটা আমাদের রাখালটাকে সাপে কামড়ায় খাইয়ে ফেললো। যে 10-12 জন লোক গিয়ে দেখে নবীজি চোখ বন্ধ করে বসে আছে, সাপ নাই। মা খাদিজাতুল কুবরা কয়টা সাপ দেখেছে? এরা যাই দেখে একটাও নাই। নবীজি জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, সাপে কামড়াইছে নাকি? রাখাল ভাই কয়, তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এখানে কোনো ঝোড় জঙ্গল নাই, এ জায়গায় সাপ আসবে কেমনে? এরা যাই বলল খদিজার কাছে, ওগো মালিক, ওখানে তো সাপ নাই। মা খদিজাতুল কুবরা সাপ দেখছে কয়টা? এরা দেখলো কয়টা? একটাও নেই। মা খদিজাতুল কুবরা বলছে, আমার চোখকে ফাঁকি দিবে? আমি বড় বড় 2টা সাপ দেখলাম ফনা দিয়ে বা কামড়াতে যাচ্ছিল, বাতাস দেওয়াকে ও মনে করে কামড়াতে যাচ্ছিল। ব্যাপার কি? নাই বলে না। দুপুর বেলায় আবার দালানের ছাদে উঠে, ব্যাপার কি? ছাগলগুলো চড়ে বেড়ায়, আর আমার দয়ার নবীজি ছাগলের পিছে পিছে হাঁটে।
আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে এক টুকরা মেঘকে, মেঘ রে আমি আল্লাহ বলছি আমার হাবিব যেই দিক দিয়ে যাবে, আরবের কঠিন রোদের তাপ, মাটি ফেটে যদি চৌচির হয়ে যায়, আমার হাবিবের গায়ে যেন এই রোদের তাপ না লাগে। ছাতির মতো নবী যেখানে যায় ছায়া। ব্যাপার কি? ফলো করে যে উনি হাঁটতেছে আর এই মেঘের মতো ছায়ার মতন মেঘটা যাচ্ছে। এই তো ধরছে। বিকাল বেলায় আবার উঠেছে, দেখে নবীজি কুয়া থেকে পানি তুলতেছেন। আমরাও এক সময় কুয়ার পানি খাইছি। আমাদের কুষ্টিয়াতে এই কুয়াকে বলতো ইন্দারা। নাকি ইন্দারা? আমাদের ইন্দারায় 16-17 হাত দড়ি লাগতো। বর্ষার সময় দড়ি না হলেও চলতো, পানি উঠে আসতো, ঠিক কিনা? 72-70 হাত দড়ি লাগে। সেই জায়গায় আমার দয়ার নবী বালতি নামিয়ে দিয়েছে। আমার নবীর সম্মানে ওই গভীর ইন্দারার পানি উঠে বালতি ভরে যায়। মা খদিজা কই ব্যাপার কি? দড়ি কই? পানি তুলে ছাগল একটা পানি খাই, আদবের সাথে দাঁড়াই। সুবহানাল্লাহ কোন মারহাবা কোন। ছাগল একটা পানি খাই, একটা যাই আদবের সাথে দাঁড়াই। আচ্ছা আপনি 10টা ছাগলকে পানি খাওয়াই দেখেন তো, ঠ্যাঙ্গের মধ্যে মাথা, মাথার মধ্যে ঠ্যাং, গামলা মামলা যা আছে সব শেষ। আর বুঝতে বাকি নাই, জ্ঞানী বুঝে ইশারায়। মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। আমাদের মেয়েরা টেলিভিশনে কবে কোন সিরিয়াল আছে ওদের কিন্তু মুখস্থ। স্টার জলসা, জি বাংলা, কবে কোনটা হবে ওরা কিন্তু বলতে পারবে, এই আজকে কিন্তু অমুক সিরিয়াল আছে, আসিস। আমাদের মেয়েরা যেমন স্টার জলসা সম্পর্কে অবগত আছেন, আর আমার মা খদিজাতুল কুবরা তৌরাত, জবুর, ইনজিল কিতাবের পারদর্শী ছিলেন। একটু চিল্লায়ে বলেন মারহাবা। আমাদের মেয়েরা স্টার জলসা বিশেষজ্ঞ, আর মা খদিজাতুল কুবরা তৌরাত, জবুর, ইনজিল 3খানা কিতাব বিশেষজ্ঞ। তিনি কিতাব পড়ে আর দেখে আখেরি জামানায় একজন শেষ পয়গম্বর হবে। তার নাক হবে এমন, মুখ হবে এমন, চুল হবে এমন, ঠোঁট হবে এমন, বডি হবে এমন, হাঁটা হবে এমন, সবগুলো মিলে গেছে। আর এবার কোন মারহাবা। মা খদিজাতুল কুবরা কয় সর্বনাশ রে, কাকে দিয়ে ছাগল চড়াচ্ছি, এ যে আখেরি পয়গম্বর। আবার নামের সাথেও মিল আছে, মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই আমাদের লালন ফকিরের কিছু লোক আছে বুঝলে, কুষ্টিয়ায় নামাজ কালাম করে না, গাঁজা মাজা খায়, কিন্তু কথাগুলো বড় মারাত্মক কথা কয়। কি কথা? আলিফ হে মিম দালেতে আহমদ নাম হয় গো তাতে, মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে কমেরা বুঝতে পেরেছে মোহাম্মদ নামও ঠিক আছে, চেহারাও ঠিক আছে। সকালবেলায় ওনার ব্যবসার সমস্ত ম্যানেজার, কমিটি, সমিতি, সুপারভাইজার, ক্যাশিয়ার সবাইকে ডাকল, সব চলে আসছে। সকালবেলায় ডাকছে, মনে হয় কি বেতনই বাড়াবে। আসি বলছে কেন ডাকছেন? সব বসো, আমি বিজনেসের মালিক, আমার সমস্ত মিল কারখানা, ফ্যাক্টরি, ব্যবসার নতুন ম্যানেজার বানিয়ে দিলাম। আমাদের ছাগল চড়ানো রাখাল লাগে, তাই নাকি? বলে হ।
ম্যানেজার বলছে আমি ওই রাখালকে স্যার ডাকতে পারবো না, ক্যাশিয়ার বলছে আমিও মানি না, সুপারভাইজার বলছে আমিও মানব না। মা খাদিজাতুল কুবরা কয় তোকে মানে কেনা, তোরা তাড়াতাড়ি আমার সামনে থেকে সর। ওঠ। নবীজি ডাক দিয়ে বলে খাদিজা আমাকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে ভালোবাসতে গিয়ে আপনি ব্যবসাটা নষ্ট করেন না। ওরা আজীবন অভিজ্ঞতা আছে, ওদেরকে রাখেন। মা খাদিজাতুল কুবরা কয় ও রাখাল তুমি বুঝবা না আমার মওলার খেলা হবে না, যাও তুমি মেনে যাও। এখন তো আমরা টাকা পকেটে রাখি, মানি ব্যাগে রাখি। আগের ব্যাপারীরা টাকা রাখতো যে মাজার সাথে বাইক দিয়ে, এটা কি জানি বলে তহবিল, দর্জি দিয়ে বানাইতো। এক বেডরুমে ঢুকালেন, নবীকে ডাকলেন বেডরুমে, একান্ত ব্যক্তিগত রুমের ভিতরে ডাকলেন। ডেকে দাসদাথি তাকায় আছে, কি বা করে দেখি তো। এক তহবিল টাকা আমার দয়ার নবীর মাজার সাথে বেঁধে দিয়ে বলছে ম্যানেজার আপনি সামদেশে 90 দিনের জন্য ব্যবসায় চলে যান, এই দিকের মিছিল মিটিং আমি ঠেকাবো। সামদেশে ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন কয়দিন? 90 দিন। এইবার ক্যাশিয়ারের বউ কয় বেশ কিছুদিন কাজে যাও নাকি ব্যাপার। তো বলছে খদিজা একটা ফালতু ছেলে রাখালকে ম্যানেজার বানাইছে, আমি ওকে মানবো নাকি? ওর বউ কয় কাল থেকে কাজে গেলে তোমাকেও আমি স্বামী হিসাবে মানবো না বলে দিলাম। ম্যানেজারের বউ কয় যাও না কেন কাজে? বলে যাবো কি, ছাগল চড়ানো রাখালকে আমি স্যার বলবো? বলে ছাগল চড়ানো রাখালকে কেন, উনি মালিক যাকে দিয়েছে তোকে স্যার বলে মানতে হবে। তাহলে আমি ওয়াদা দিলাম তোকেও স্বামী হিসাবে মানবো না। ম্যানেজারের বাড়িতে ঝামেলা, ক্যাশিয়ারের বাড়িতে ঝামেলা, সুপারভাইজারের বাড়িতে ঝামেলা, বাদাইছে কিনা? আল্লাহ কেন বানাইল? মুহাম্মদকে যদি না চিনতে পারো, মুহাম্মদের যদি বদনাম করো, মুহাম্মদকে যদি অপমানজনক কথা বলো, এখনো তো 1000 টাকা দিলে 1 কেজি খাসির মাংস পাওয়া যায়, ভবিষ্যতে একটা খাসির ঠ্যাঙ্গের দাম হবে 1000। এখন মানুষ কি সুখে আছে? আজ থেকে 30 বছর আগে জানতো মানুষের সুখ ছিল না? 5 মণ ধান পাইতো একটা গৃহস্থ, কত আনন্দ। আর এখন ওই জমিনে পাই 30 মণ। কি গো চাচা মুখটা বেজার কেন? ধান পাইছো কত মণ? বলে ধান তো 600 মণ পাইছি বাবা। মুখটা বেজার কেন? ডায়াবেটিস। এই ডায়াবেটিস অসুখ তো আমরা গ্রামে গঞ্জে দেখেই নাই, কি রে ভাই? জোরে বলেন ঠিক কিনা? দেখি সকালবেলায় মহিলারা দেখতেছি, পুরুষরা পর্যন্ত খালি দৌড় মারে, ফজরের নামাজের আগে খালি দৌড় মারে। আমি কই যাও বলে 45। কই যান বলে 45। 45 কি? ডাক্তার বলেছে যদি বাঁচতে হয় ডেলি 45 মিনিট হাঁটিস, ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সা চালায়, এত বড় একটা মিষ্টি রাজভোগ এত বড় একটা নিয়ে খাচ্ছে, আর ধনী মানুষ দুতলার থেকে তাকায় দেখে কাঁদতেছে। ওর বউ জিজ্ঞাসা করে কান্দ কেন? বলে দেখ না খাই কেমনে, দেখ না। তো বলে ও খাইলে তোমার কি, তোমারও তো টাকা আছে, খাও না। বলে স্ত্রী রে ডাক্তার বলে দিয়েছে 1 চামচ বিষ খায়ও কিন্তু মিষ্টি খায়ও না। কি রুগী? জোরে কর। ও চাচা মুখটা বেজার কেন? 4 মেয়ে বাবা একসাথে বাইর হয়ে চলে গেছে, এরকম হয় কি হয় না? ও চাচা মুখ বেজার কেন? গরু বলে নিজের দুধ বাড়িতে, ধান বলে আরে বাবা ধান খাওয়ার লোক নাই, তো মুখটা বেজার কেন? বলে 4টা ছেলে হিরোইন খাই। শান্তি না অশান্তি?
আমি চাচা তোমার কি পরিমাণ টাকা আছে? বলে আর বেটার টাকার অভাব আছে নাকি? মুখ বেজার কেন? বলে ব্যাংকে আমার 500 কোটি টাকা আছে, মুখ বেজার কেন? বলে খুব টেনশনে আছি। বলে কি ব্যাপার? আমি যখন সারাদিন অফিসে যাই, আমার বউ 3 পিস পরে লিপস্টিক লাগায়, টিকলি লাগায়, কার সাথে যেন ঘুরতে যায়। একদিন আমি দেখি এক রিক্সায় আমার বউ আর এক পুরুষের গালের উপরে চুমা দেয়। আসে কি নয়? ঘরে ঘরে আগুন জ্বলে যাবে যদি নবীজির মিলাদ উঠে যায়, নবীজির দুরূদ যদি উঠে যায়, নবীজিকে যদি অপমানজনক কথা বলা হয়, ওই দেশে শান্তি হবে না। ক্যাশিয়ারের ঘরে অশান্তি, ম্যানেজারের ঘরে অশান্তি, সুপারভাইজারের ঘরে অশান্তি। দৌড়ে আসি, বলতেছে খদিজা কেমন আছেন? বলে হ্যাঁ। আমাদেরকে চাকরিতে বহাল করেন। মা খদিজা কয় তোমরা যে আসবা আমি জানতাম। এনে সই করো, সই করো। বলে কি লিখছেন? পড়ো। এত দ্বারা তোমাদের সবার অবগতির জন্য জানানো যাইতেছে যে চাকরি করবা ঠিক, আমাদের নতুন ম্যানেজার মোহাম্মদের বিরুদ্ধে যদি কেউ বলো, যদি মরুভূমির ভিতরে একাও যদি বদনাম করো, তোমাদের চাকরি তো যাবে যাবে, যে কয় বছর বেতন তুলেছ সব টাকা দিয়েই যাবি। সই কর। এখন উপায় তো নাই দেশে সই, এমন কায়দায় ফেলাইছে। এখন কয় মোহাম্মদ মোর নয়ন মনি। এগুলো তো ওই প্রেম না, তো ভয়ে প্রেম। ঠিক কিনা? আর আব্দুল আলিম প্রেম ছিল। আব্দুল আলিম মাঝির বেটা, নৌকা চালাইত। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। কোথায়? চলে বলে যাব মদিনা। আবার বলতেছে মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। আব্দুল আলিম নামাজ পড়তেন 5 ওয়াক্ত, আর আমাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই। কয় গাঁজায় দম মাইরি কয় দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। নামাজ পড় তো দয়াল তোর ঘরে আসবেই আসবে। আর সালাতু মিরাজুল মুমিনিন। চাকরিতে বহাল হয়ে গেল। কয়েকদিনের জন্য নবী গেছে? বাহ, মনেও তো আছে রে বাবা, মার ভালো। আর আমি এক জায়গায় 4 ঘন্টা ওয়াজ করেছি ইউসুফ জুলেখার। জানতে বলছে হুজুর জুলেখা মেয়ে রত্ন পুরুষ। আর আপনাদের মনেও আছে কয়েকদিনের জন্য গেছে নবী। নারায়ে তাকবীর। হাত তো জোরে নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বাগজিডাঙ্গা যুব সংগঠনের মাহফিল জিন্দাবাদ। একটু আসতে হয়ে গেল নাকি? এই যে ভোটের স্লোগান দিতে দিতে মানুষের বলাই আছে। বাগজিডাঙ্গার মাহফিল নারায়ে তাকবীর। কয়েকদিনের জন্য গেছে? 90 দিন যেদিন হয়ে গেছে। এইবার মা চাচিরা শোনো, সবাই শোনেন। দালালের সাথে মা খাদিজাতুল কুবরা দাস দাসী নিয়ে উঠেছেন। উঠে বলতেছে শোনো, মোহাম্মদ কিরম? বলছে ভালো। চেহারা কেমন? ভালো। বংশ কেমন? ভালো। চরিত্র কেমন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি।
হাসি কেমন ভালো। দাসীরা রে, আজ যদি আমাদের ম্যানেজার ফিরে আসে তোদেরকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাস দাসীরা কয় আহারে আজকে যদি আসতো রে মিষ্টি খাওয়াতাম। বলতে বলতে মা খাদিজাতুল কুবরা বলছে এই নাও টাকা নাও মিষ্টি আনো। বলে আগে আসুক, আগে বলে আসতেছে। দাস দাসী বলে খাদিজা আপনিও যেখানে আমরাও সেখানে, কেমনে বুঝলেন যে আমাদের মোহাম্মদ নতুন ম্যানেজার আসতেছে? মা খাদিজাতুল কুবরা কয় দাসীরা রে, সামদেশের দিকে তাকায় দেখ, ছাতার মতো একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে, ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। সত্যি হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 90 দিনের ব্যবসার কাগজ ওনাকে দিয়ে দিলেন। মা খাদিজাতুল কুবরা ব্যাপারী মানুষ, তো ব্যবসায়ী মানুষ। সর্বনাশ, আজীবন যা ম্যানেজার লাভ করেছে 90 দিনে আপনার আমার নবী তার থেকে 1000 গুণ বেশি লাভ করেছে। আসতে বলেন সুবহানাল্লাহ। আজীবন ম্যানেজার যা লাভ করেছে তার থেকে 90 দিনে 1000 গুণ লাভ করেছে। মা খাদিজা খুশি না বেজা? খুশি হয়ে বলতেছে দাসীরা শোনো, আমাদের নতুন ম্যানেজারকে বলো যতদিন চাকরি তার আছে